পড়াশোনা শেষ করে একদিন দরিদ্র বাবার সংসারের হাল ধরবেন, এমনটাই স্বপ্ন ছিল মেধাবী শিক্ষার্থী মতিয়ার রহমানের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার সেই স্বপ্ন এখন মৃত্যু সন্ধিক্ষণে। সামনে এসএসসি পরীক্ষা থাকলেও অর্থাভাবে চিকিৎসা না হওয়ায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার মতো শারীরিক শক্তিটুকু হারিয়ে ফেলেছেন এই তরুণ। আমার হাত বড় হয়ে গেছে, কাশ হয় প্রচন্ড, কাশতে কাশতে রক্ত আসে, তাজা রক্ত। টাকা জন্য চিকিৎসা করতে পারি না। আমার ছেলেটা দুনিয়াতে বাঁচি থাকার জন্য আপনারা কিছু দয়া করিয়া আমার ছেলেকে আমার সাহায্য দেন। রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের বাসিন্দা দিনমজুর আব্দুস সামাদের ছেলে মতিয়ার রহমান স্থানীয় গবরাপাড়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। 3 ভাই ও 1 বোনের মধ্যে সবার ছোট মতিয়ারকে নিয়ে দরিদ্র বাবার স্বপ্ন ছিল ছোট ছেলেকে পড়ালেখা করিয়ে শিক্ষিত করার। কিন্তু হঠাৎ 2 বছর আগে বুকে ব্যথা ও কাশি শুরু হলে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার হার্ট অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মতিয়ারকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের প্রয়োজন, যার জন্য খরচ হবে 20 থেকে 25 লাখ টাকা। আমি আবারও লেখাপড়া করতে চাই, আমি সবার মাঝে বাঁচতে চাই। ডাক্তার বলছে 20 লাখ টাকা লাগবে এবং বিদেশে নিয়ে এটা চিকিৎসা করতে হবে। ছেলেটা অত্যন্ত ভদ্র এবং অমায়িক ছেলে ছিল। স্টুডেন্ট হিসেবেও সে জুয়েল একজন স্টুডেন্ট, সে 10ম শ্রেণীর ছাত্র, সে স্কুলে লেখাপড়া করে। সন্তানের জীবন বাঁচাতে এরই মধ্যে ধার দেনা করে প্রায় 10 লাখ টাকা খরচ করেছেন দিনমজুর বাবা। এখন সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এই বাবার পক্ষে প্রতিদিনের মাত্র 250 টাকার ওষুধ জোগাড় করাই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। দিনে এনে দিনে খাওয়া এই পরিবারের পক্ষে চিকিৎসার জন্য বিশাল অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই মতিয়ারকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। ওর হার্ট বড় হয়ে গেছে, ডাক্তার বলছে একটা কৃত্রিম হার্ট বসাইলে ও স্বাভাবিক চলাফেরা করতে পারবে, জীবনযাপন করতে পারবে, নয়তো বা যে কোনো সময় মরে যেতে পারবে। আমার আবেদন দেশবাসীর কাছে এটাই, যদি আপনারা সহযোগিতা করেন হয়তো আপনাদের সহযোগিতায় আমার ছোট ভাইটা আবার বাঁচতে পারে। আমি টাকার কারণে চিকিৎসা করতে পারতেছি না, মেডিকেল নিয়ে যেতে পারতেছি না, ওষুধ খাওয়াইতে পারতেছি না। আপনারা যদি সহযোগিতা করতেন তাহলে সম্ভব হইতো ছেলেটা বাঁচার মতো। মেধাবী তরুণ মতিয়ারের এই করুণ দশা দেখে ব্যথিত স্বজন সহ প্রতিবেশীরাও। সে যেন দ্রুত সুস্থ হয়ে আবারও লেখাপড়ায় ফিরতে পারে, সেজন্য সরকার সহ সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ছেলেটা অত্যন্ত ভালো, সে হাসতো খেলতো। আমার সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ছেলেটা যেন বাঁচে। সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ছেলেটা সুস্থ হবে, সে আবারও সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসুক। এই জায়গায় থেকে আমি দেশ ও দেশের বাইরে যারা বিত্তবান যারা আছে তাদের প্রতি আমার আহ্বান,